মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ব্যক্তি? আন জাবিরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আতাহু উমার। জাবের রাদিয়াল্লাহু আনহু নবীর কাছ থেকে বর্ণনা করে বলছে, শোনো, উমার আমার কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাসমাউ হাদিসা মা ইয়াহুদা তুজিবুনা। ইহুদিদের কিছু তাদের যে কথাবার্তা, তাদের কিতাব আমি পড়ি, আমাকে ভালোই লাগে। আফতার আর নাকতুবা বাদাহা, আপনি যদি অনুমতি দেন তাহলে ইহুদিদের কথা আমি কিছু লিখে রাখবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমতাহাউই কোন আনতুম কামা তাহাওয়াকাতিল ইহুদি ওয়ান নাসারা। ইহুদি খ্রিস্টান যেমন পথভ্রষ্ট হয়েছে, তোমরাও কি তাদেরকে মেনে পথভ্রষ্ট হবে? শোনো, লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়াতান। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যে শরীয়ত নিয়ে এসেছি সেটা দিবালোকের ন্যায় স্পষ্ট, উজ্জ্বল। ওয়ালাউ কানা মূসা হাইয়ান ওয়া ওয়াসিয়া ইল্লাত্তিবায়ে। এখন যদি মূসা জীবিত থাকতো তাহলে আমার ইত্তেবা করা ছাড়া তার বাঁচার কোনো পথই থাকতো না। এখন যদি মূসা বেঁচে থাকতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা মানুষ, যেদিন থেকে নবুয়ত পেয়েছে সেদিন থেকে সব নবীর শরীয়ত বাতিল হয়ে গেছে। আশ্চর্য একটা মানুষ, কোন নবীর শরীয়ত আর চলবে না মুহাম্মদ উম্মতের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন থেকে নবুয়ত দেওয়া হয়েছে সেদিন থেকে 1,24,000 যেটা বলা হয় সব নবীর শরীয়ত মুহাম্মদ উম্মতের জন্য কি হয়ে গেছে? বাতিল। আর কারো শরীয়ত চলবে না। রাসূল সাল্লাল্লাহু বলছেন, শোনো, লাউ বাদালাকুম মূসা, আজকে যদি মূসা আসে, ফাত্তাবাতুমুহু, আর যদি মূসার শরীয়তকে তোমরা মেনে নাও, ও তারাকতুমুনি, আর আমার শরীয়তকে যদি ত্যাগ করো, লা যালালতুম আন সাওয়াস সাবিলা, সরাসরি জাহান্নামে যাওয়া। মূসার শরীয়ত মানলেও জান্নাত হবে না। কার শরীয়ত মানতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশ্চর্য কথা। আরে পৃথিবীর বেকুব গাধা, শোনো, যারা তোমরা নিজেরা শরীয়ত তৈরি করে মানুষকে শিরক বেদাতের দিকে ডাকো, তোমরা হুঁশ ফিরাও। আপনি হুঁশ ফিরিয়ে নিয়ে আসেন যেই জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থাকার কারণে অন্য নবীর শরীয়ত টিকে না, সেই জায়গাতে বাংলাদেশে ভণ্ড পীরের তরিকা কিভাবে চলে, কিভাবে চলতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থাকাতে মূসার শরীয়ত যেখানে টিকে না, সে জায়গাতে আপনার এই বেদাতি হুজুরের শরীয়ত টিকবে? জি না। হুজুর ধর্মের নামে দোয়া আবিষ্কার করেছে। হুজুর যদি বদনা আবিষ্কার করতো, মানুষ অজু করে উপকৃত হতে পারত, হুজুর দোয়া আবিষ্কার করেছে। বলছে যে অজুর শুরুতে দোয়া বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন আল কুফরু জুলমাতুন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আবিষ্কার করেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অজুর শুরুতে বলো বিসমিল্লাহ, কি বিসমিল্লাহ, অথচ হুজুর বলছে ওই দোয়া। তিরমিজি 3334 নম্বর হাদিস তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারকে বলছেন, ঘুমানোর অনেক দোয়া আছে, তার মধ্যে বলছেন একটা, তুমি যখন ঘুমাতে যাবা তখন এইভাবে বলবা, আমানতু বিনাবিয়িকা, আমি ঈমান আনলাম নবীর উপরে, আল্লাযী আরসালতা, যে আল্লাহ আপনাকে প্রেরণ করেছে। তো আবু জার গিফারি মাতবারি করে বলছে, আমানতু বিরাসূলিকা, নাবিকার জায়গায় কি লাগায় দিছে? মানে আবু জার বলছে যে নবীদের চাইতে তো রসুলদের মর্যাদা কি বেশি, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তো সবার চাইতে বেশি, কাজে নাবিকার জায়গায় রসুলিকার লাগিয়ে দিই। ফাতানা ইয়াদাহু ফি ইয়াদি সদরি, ফাতানা ইয়াদাহু ফি সদরিহি, সদরি, ফাতানা ইয়াদাহু ফি সদরি। আবু জার বলছেন, আমানতু বিনাবিকার জায়গায় যেই আমি রসুলিকা বানানা যোগ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জোরে আমার বুকে ঘুষি মারলেন, শুধু নাবিকার জায়গায় কি লাগানোর কারণে। আর এই যে বাংলাদেশের হুজুর টাটকা সালাতের পূর্বে, রমাদানের পূর্বে কত যে বেদাত তৈরি করেছে, এরা কয় ঘুষি খাইত বুঝলেননি কথা? এই যে অজুর দোয়াই তৈরি করে ফেলেছে হুজুর, অজুর দোয়া বিসমিল্লাহ, অথচ হুজুর তৈরি করেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, এই দোয়া। এরপরে বলছে ফাজান আমলে লেখা আছে, অজু শেষে কেউ যদি সূরা কদর একবার পড়তে পারে তাহলে সত্যবাদীদের সাথে বিচার মাঠে থাকবে, 2 বার সূরা কদর পড়লে শহীদদের সাথে থাকবে, 3 বার সূরা কদর পড়লে নবীদের সাথে থাকবে। একেবারে টাটকা মিথ্যা হাদিস। সূরা কদর পড়তে নিষেধ করিনি, কিন্তু অজুর পরে 3 বার মারতে হবে না, এমনিতেই পড়েন নেকি পাবেন অক্ষর প্রতি 10, কিন্তু অজুর পরে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি এই দোয়া পড়তে পারেন, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া ইয়াদখুলু মিন আইহা শা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেবেন, যে কোনো দরজা দিয়ে প্রবেশ হবে। এই জন্য সুন্নাহ ইত্তেবা অনুসরণ করতে হবে কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কোনো হুজুরকে নয়, বড় আলেমকে নয়, কোনো পীরকে নয়। যে কোনো আমল করবেন। আশ্চর্য কথা, আপনাকে কি বুঝাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যে তাকে যেদিন থেকে নবুয়ত দেওয়া হয়েছে সেদিন থেকে পৃথিবীর বিগত সব নবীর শরীয়ত কি বাতিল। অবাক একটা কথা, অবাক একটা কথা। এ কেমন মানুষ? নবুয়ত পাওয়ার সাথে সাথে সব নবীর শরীয়তই বাতিল। সে জায়গাতে হুজুরের ধর্ম চলবে কি করে? পীরের ধর্ম চলবে কি করে? এদেশের মানুষ কিভাবে শরীয়ত বুঝবে? ইত্তেবা কিভাবে বুঝবে? আপনাকে এবারে কয়েকটা বিষয় বলছি। যে কোনো আমল করবেন, আমল করার পূর্বেই 5টি শর্ত পুরা করতে হবে। কয়টা? যে কোনো আমল করেন, যে কোনো আমল করেন, সালাত আদায় করেন, হজ করেন, যাকাত দেন, কোরআন তেলাওয়াত করেন, দান করেন, আপনি তাসবিহ পাঠ করেন, সালাম দেন, যেই আমলই করেন, একটা আমল করতে চাচ্ছেন, ওই আমল করার পূর্বে শর্ত লাগবে 5টি। কয়টি? 5টি। না হলে আমল কবুল হবে না। আর আরেকটি কথা আমি আজকে বললাম যে জান্নাত জাহান্নাম নির্ভর করে একজন মানুষের ইত্তেবার কারণে। এটা আজকে আমি এতক্ষণ বললাম। আমি বললাম যে পৃথিবীতে একজন মানুষের ইত্তেবা চলবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল থেকেই বোঝা যায় শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আরো 4 জন ব্যক্তির নীতি মানতে হবে। আরো কয়জন? 4 জন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত মানো। তারপরে কি? ওয়াসুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আর আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদার সুন্নাহ মানো। কয়জন? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এই 4 জন কয়জন হলো? তাহলে কয়জনের নীতি মানতে হবে? 5 জন। 5 জনের মানে এই খোলাফায়ে রাশিদার সুন্নাহ মানতে গেলেই নবীর সুন্নাহ তো মানা হয়ে যাবে। কারণ নবীদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি দেখেই তো তারা নীতি অবলম্বন করেছেন। বুঝেননি মনে হয়? তার মানে 5 জন ব্যক্তির সুন্নাহ মানতে হবে। 5 জন ব্যক্তির সুন্নাহ দিয়ে আর 5টি শর্ত দিয়ে আমাকে কি করতে হবে? আমল করতে হবে। শিখে নেন। 5টি ব্যক্তির সুন্নাহ দিয়ে আর 5টি শর্ত দিয়ে আমাকে কি করতে হবে? আমল করতে হবে। আপনি একটা আমল করবেন, শর্ত কয়টা? আর অনুসরণ করতে হবে কয়জন ব্যক্তি? 5 জন। একজন মূল, কিন্তু তিনি আরো কয়জনকে বলেছেন? কি হাদিস ওটা পড়েননি নাকি? রাসূল বলছেন যে আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খোলাফা রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত মানো, 4 খলিফার সুন্নাত মানো। তাহলে কয়জন হলো? 5 জন। একটা আমল করবেন, কয়জন ব্যক্তির সুন্নাহ? 5 জন। একটা আমল করবেন, শর্ত কয়টা? 5টা। এখন দেখেন, যে কোনো আমলের পূর্বে 5টা শর্ত। এক, স্থান, জায়গা লাগবে আমল করার জন্য। হজের নিয়ত করেছেন, কি করেছেন? হজ করবেন। তো বাইতুল মোকাররমে গিয়ে 7 তওয়াফ দিলেই একেবারে পূর্ণ হজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, কোথায় যাওয়া লাগবে? কাবা ঘর। কোথায়? কাবা ঘরে, মিনায়, মুজদালিফায়, আরাফায় যেতে হবে না? এগুলো একটা স্থান নয়? মক্কায় গিয়ে কাবা ঘর তওয়াফ করেছেন, আরাফার মাঠে যাননি, হজ হবে না। তার মানে একটা আমল করার পূর্বে একটা শর্ত কি পাওয়া গেল? স্থান। বুঝতে পারলেন তো? যদিচ আমাদের দেশের কি বলা হবে, মানুষের জ্ঞান, এই বেদাতিরা এরা যে এত খারাপ। শেখ আল আহমদ ইবনে সিনান আল কাতান তিনি বলে গেছেন যে আবগাজান নাস, সবচাইতে বিদ্বেষপূর্ণ মানুষ, ইদাবতাদার রাজুলু, যখন মানুষ বেদাত করে, নাজাত হালাওয়াতুল হাদিস মিন কলবিহি, অন্তর থেকে হাদিসের স্বাদ উঠে যায়।
যখন মানুষ বেদাত করে, লাইসা ফিদ দুনিয়া মুবতাদিউন, দুনিয়াতে এমন কোনো বেদাতি নাই ইল্লা ওয়া হুয়া ইয়াবগাযু আলাল হাদিস, আহলে হাদিসদের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ না করে। বেদাতি মানে আহলে হাদিসদের প্রতি বিষোদ্গার করা, সমালোচনা করা। বেদাতি মানে আহলে হাদিসকে তুচ্ছ ঘৃণা করা। কিন্তু এরা জানে না আহলে হাদিস মানে এটা হলো আতরের ডিব্বার মতো, যতই নাড়াবা ততই সারা পৃথিবীতে সই আকীদা আমলের ঝংকার ছড়িয়ে যাবে। ওরা তো আর বুঝতে পারেনি, তাই ওরা যতই নাড়াচ্ছে। আল্লামা ইকবাল বলেছিলেন, ঝড় দেখে গাছের পাতা ঝড়কে ভয় করছে। তখন আল্লামা ইকবাল বলছে, ঝরা পাতা, ঝড় দেখে তুমি ভয় পেও না। যেই গাছ তোমাকে গাছ থেকে মাটিতে ফেলে দিয়েছে, এই ঝড় এসেছে আবার তোমাকে সেই গাছে উঠিয়ে দেওয়ার জন্য। কাজেই সারা পৃথিবীতে এই বেদাতি, এই আলখাল্লা পড়া খানকা হুজুরেরা, এই কবর মাজারের হুজুরেরা আহলে হাদিসের বিরুদ্ধে যতই বিষোদ্গার করবে, এই ঝড় সারা পৃথিবীতে আহলে হাদিসের আকীদা মানহাজ প্রচার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট হয়ে যাবে।